চার দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় টিএফডিপিসির ম্যানেজিং ডিরেক্টরের নিকট ভারতীয় জনতা মজদুর সংঘের উদ্যোগে। জানা গেছে যে তাদের বেশ কিছু দাবি দাওয়া সেখানে উত্থাপন করা হয়। যেমন দেখা গেছে যে শ্রমিকগণ অর্থাৎ টিএফডিপিসি এর পক্ষ থেকে রেইনি ডে অ্যালাউন্স নিয়ে এবার ডিপোর্টেশন দিয়েছিল তারা, এবং প্রাক্তন এমডি তাদেরকে আশ্বস্ত করেছিল যে পুনর্বিবেচনা করা হবে, কিন্তু আজ পর্যন্ত তার সুরাহা না হলে পুনরায় বিবেচনা করার জন্য দাবি রাখা হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে। অন্যদিকে টিএফডিপিসি এর যদি কোনো নতুন নিয়োগ হয় তাহলে শ্রমিকদের পক্ষ থেকে দক্ষ শ্রমিকদের 70% নিয়োগ করতে হবে। দক্ষ শ্রমিকদের লিস্ট দফতরে জমা করা রয়েছে বলেও তারা জানাচ্ছেন। অন্যদিকে সেন্টার এবং অফিসের মধ্যে অযথায় কিছু কর্মচারী এবং বয়সূর্ধ্ব কর্মচারী কর্মরত আছেন, তাদেরকে যেন ছাঁটাই করা হয় এবং এই জায়গায় শিক্ষিত যুবক যুবতীর জন্য সুযোগ দেওয়া হয়। এছাড়া এই দাবিগুলি মেনে নিয়ে টিএফডিপিসি এর শ্রমিক এবং রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার উপক্রমকে নস্যাৎ করবেন এবং শ্রমিকদের উপকারের সিদ্ধান্ত নেবেন বলেও কিন্তু তারা দাবি জানান। তবে এদিনের এই দাবি দাওয়াকে কেন্দ্র করে কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। বন্ধুরা, আপনারা আজকে আমাদের এই ডেপুটেশনে আপনারা হাজির হয়েছেন, তার জন্য ভারতীয় জনতা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। মূলত আজকে 4 দফা দাবি নিয়ে আমরা টিএফডিপিসির এমডি মহাশয়ের নিকট ডেপুটেশনে যাচ্ছি। প্রথম ব্যাপারটা হচ্ছে, আমাদের বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ নিয়ে কাজ করে চলছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি, শ্রমিক দরদি মুখ্যমন্ত্রী উনি, কিন্তু হঠাৎ কুচক্রের একটা আগমনে আমাদের রাবার টিএফডিপিসি মানে ত্রিপুরা ডেভেলপমেন্ট ফরেস্ট কর্পোরেশন লিমিটেডের ন্যূনতম 200 জন লোককে হঠাৎ করে ছাঁটাই করা হয়েছে বিনা কারণ, উইদাউট নোটিশে। সেই পরিপ্রেক্ষিতে এবং যাতে মানে মূল কারণটা হচ্ছে বর্তমান সরকারের ভাবমূর্তিকে যাতে নষ্ট করা যায়, সেই একটা চক্র কাজ করছে। আমরা বিগত অনেকদিন যাবৎ সেই বিষয় নিয়ে আমরা তুলে ধরেছি আপনাদের মাধ্যমে, কিন্তু আজকে তা প্রমাণ, হঠাৎ করে 200 জন কর্মচারীকে বাদ দিয়ে দিয়েছেন। তো আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু তাদের দাবি দাওয়াগুলি তুলে ধরেন এবং এই সংক্রান্ত একটা ডেপুটেশনও প্রদান করেন। 4 দফা দাবিতেই এই ডেপুটেশন প্রদানের পর তাদের আশ্বাসের কতটা বাস্তবায়ন ঘটে সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।